অর্গানিক খাবার খাওয়াই। আমরা কোনো ফিড বা অন্য কোনো ইনজেকশন এগুলো আমরা ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা। কারণ হলো এটা আপনারা হয়তো জানেন, আলহাজ আব্দুল আওয়াল ভাই চেয়ারম্যান মহোদয়ের এই খামার। আচ্ছা আচ্ছা। ওনারা নিজের সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে এলাম প্রভাতী ফিশারি ডেইরি ফার্মে। আজকে আপনাদেরকে দেখাবো মোটা মোটা গরু আছে মাশাআল্লাহ। আমাদের সাথে আছে ডেইরি ফার্মের তত্ত্বাবধায়ক সাইফুল ভাই, আমাদের প্রিয় সাইফুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আছি, আল্লাহ তাআলা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। শুরুতে জানতে চাইলাম যে আপনার ডেইরি ফার্মে কতটা গরু আছে বা এটা সম্বন্ধে জানতে দিলাম। এইবার আছে আমাদের গরু আছে 31টা। 31টা। এর মাঝে বেরেশ আছে কয়টা আর আবাল আছে কয়টা? বেরেশ হইল 27টা, 28টা, আর হইল গিয়া 3টা হইল আবাল। 3টা হলো আবাল। আমরা একটু দেখতে যাচ্ছিলাম আর কি। এই ফার্মের সবচেয়ে বড় গরু হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে বেরেশ, তাই না? বেরেশ। এটা ওজন কতটুকু হবে ভাই? এটা 550 কেজি। 550 কেজি। 550 কেজি। এটার দাম কত হতে পারে আনুমানিক? 550 বর্তমান ওয়েটে তো যেটা চলতেছে মার্কেটে। আচ্ছা। 550 টাকা করে কেজি চলতেছে। আচ্ছা আচ্ছা। 550 প্রায় 3,02,000 টাকা। 3,02,000 টাকা এটার দাম আছে না? করার জন্য হয়তো আরো কিছু কম হইলেও তো আমাদের নিজস্ব। আচ্ছা আচ্ছা। কিছু কম হচ্ছে, এটা দেবো। দ্বিতীয় আছে এটা কালো না? এটার ওজন কত হবে আনুমানিক? এটা সেম 500 প্লাস। 500 প্লাস না? 500 প্লাস। এটার দাম হতে কত হতে পারে দাম? এটা এটা 3-এর কিছু নিচে বা 3-এর কিছু নিচে, তো 3। আবাল কোন দিকে আছে ভাই? আবাল সব বাইরেই। এই সবগুলা বেরেশি দিকে সার। মাশাআল্লাহ। এটা না, এটা হলো চুটিওয়ালা গরু, দেখতে খুব সুন্দর। এটার ওয়েট কত হতে পারে ভাই? এটা 450। 450। আমাদের বলদ গরু মানে গ্রামের ভাষায় যে আবাল বলে। আবাল বলে। আচ্ছা আচ্ছা। এই 3টা হলো আমাদের আবাল। হলো 400 কেজি, এটা হলো 390 কেজি, এটা হলো 370 কেজি। অলরেডি এটা সেল হয়ে গেছে না? এটা কত সেল করছেন? এটা হলো আমাদের যা হয় ওয়েট 550 করে। ওয়েট 550 করে না? লাইভ ওয়েট। লাইভ ওয়েট। খাবার তো আমরা সব অর্গানিক খাবার খাওয়াই। আমরা কোনো ফিড বা অন্য কোনো ইনজেকশন এগুলো আমরা ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা। কারণ হলো এটা আপনারা হয়তো জানেন, আলহাজ আব্দুল আওয়াল ভাই চেয়ারম্যান মহোদয়ের এই খামার। আচ্ছা আচ্ছা। ওনারা নিজের মধ্যেই অনেক গরু এই খামার থেকে নিয়ে আত্মীয় স্বজনের ভেতরে। এই কারণে ওনার একটা যত নির্দেশনা থাকে যে কোনো ক্রমেই আমাদের খামারে অবৈধ ইনজেকশন বা কোনো ফিড খাওয়ানো যাবে না। আচ্ছা আচ্ছা। তো উনি এখানে অ্যাটেন্ড না থাকলেও, দূরে থাকলেও, ঢাকায় থাকলেও উনি এটা খুব যথেষ্ট তদারকি করেন, জিজ্ঞাসাবাদ করেন, এবং উনি নিজে বিভিন্ন খাবার যেমন চাউলের গুঁড়া, ভুট্টা, খৈল এবং অরিজিনাল খৈলগুলো আমরা খাওয়াই, এবং এগুলোই আমরা সবসময় খাওয়াই। যেমন আমাদের বস্তাও সংরক্ষিত এখানে আছে, আপনি দেখাতে পারবেন। তো এইভাবে যদি গরু করে, আমরা মনে করি আমরা যেই খাবার খাওয়াই গরু পালি, আচ্ছা, এই সমস্ত খাবার খাওয়াই গরু যারা নিবে তারা কখনো ঠকবে না। কারণ যে এটা অনর্থক মেডিসিন দিয়ে ফুলানো গরু না, তাজা, এবং আমাদের গরু খুব উৎফুল্ল, আপনি দেখছেন, উৎফুল্ল এবং সতেজ সবল। আমাদের গরু নড়ে না, চড়ে না, এরকম না। যারা ফিট খাওয়াবে তারা ইঞ্জেকশন করবে, গরু লড়তো না, গরু একবারে বসে থাকবো, জিমাইবো। কিন্তু আমাদের গরু খুব উৎফুল্ল, ছেলে মানুষ এই গরুগুলা। তো এখন মূলত কথা হলো যে আমাদের থেকে উদ্বুদ্ধ, আমাদের থেকে অত এলাকায় আমাদেরকে অনেকে, যেমন নির্দিষ্ট ডাক্তার আছে, ডাক্তারগুলো দিয়ে অনেক খামারে জিজ্ঞেস করে যে প্রভাতের হেরা কি খাওয়ায়। আসলে তো আমরা যে অর্গানিক খাওয়াই, আসলে এরা বিশ্বাসই করে না যে আমাদের অর্গানিক খাওয়াই এত সুন্দর গরু হয়। আমাদের পরিবেশ ভালো, দেখেন আপনারা জনদিকে আমাদের পুকুর, আমাদের হাওয়া বাতাস সুন্দর লাগে আমাদের গরুগুলাতে। এই কারণে আমাদের গরুগুলা খুব উৎফুল্ল থাকে, সুন্দর থাকে, এবং আমরা যথেষ্ট কেয়ার করি। 3 থেকে 4 বেলা গরম পড়লে গোসল করাই,
তারপরে ফ্যানের ব্যবস্থা আছে, তারপরে বিদ্যুৎ না থাকলেও আমাদের পানি দিয়া গোসল করাই আমরা। এইগুলো আমাদের গরুগুলো সুন্দর থাকার পেছনে এইগুলো মূল কারণ আর কি। কতজন লোক মূলত কাজ করে এটাতে? আমার এখানে এমনি নির্দিষ্ট করে লোক দেওয়া আছে 4 জন। আচ্ছা। আমি তো ম্যানেজমেন্টে আছি। এরপর আমার ফিশের যে কোনো সমস্যা হইলে, ঘাস কাটার সমস্যা হইলে বা যে কোনো কাজের সমস্যা হইলে ফিশারি সেকশন থেকে আমি লুকাই না কাজগুলো গ্যাপ পূরণ করি। আর সবসময় তো প্রায় তো চেয়ারম্যান মহোদয় আলহাজ আব্দুল আওয়াল ভাই সবসময় এটা আসেন, দেখেন, ওনার নিজস্ব খামার, উনি থাকলে হয়তো উনি সাক্ষাৎকার দিতেন। আচ্ছা, অবশ্যই।